নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো ধামসা আলু দিয়ে মাটনের ঝোল। এই মাটনের ঝোল বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে নুন একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে তেলে সর্ষে তেলটা কড়াইতে দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা হালকা করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা দেওয়ার পর আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি ভাজবো। এরকম গরম গরম ভাতের সাথে আর লাল লাল মাটনের ঝোল হলে আর কি চাই বলুন? আমার তো দুর্দান্ত লাগে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেল আর দিলাম আমি আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি। আর একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই মশলাটা কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দেওয়ার পর খুব ভালো করে আমি এটা কষাবো। আর বাটিতে যে একটু মশলা লেগেছিল সেটা একটু জল দিয়ে আমি আবার একটু কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি দিলাম মাটনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর দিলাম একটু নুনটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আর দিলাম আমি 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এবার মাটনটা খুব ভালো করে আমি এটা কষাবো। এরকম মাটনের ঝোল কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আর দিলাম আমি 3 চামচ মতো টক দইটা আমি আগেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব। এরপর দিলাম আমি কষানোটা, দেখুন হয়ে গেছে খুব সুন্দর করে। এরপর আমি দিলাম আমি গরম জল। আপনারা যেরকম গ্রেভি নেবেন সেই অনুযায়ী জল দেবেন। আর দিলাম অল্প একটু নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর ওপর থেকে দিলাম আমি গরম মশলা। এবার গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দিলাম কুকারে 3টে সিটি দিলেই ব্যাস আমাদের মাটন রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসছে না? এবার অপেক্ষা কখন কুকারে সিটি দেবে। একটু স্টিমে রেখে আমি গরম গরম ভাত দিয়ে মাটনটা খাবো। পুরো রান্নাঘরটা পুরো মোমো করছে। ব্যাস আমাদের মাটন রেডি। আমার রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক